নরেন্দ্রপুরে এক মহিলা বিজেপি সমর্থকের সঙ্গে নারকীয় কাণ্ড। অভিযোগ, মহিলাকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, প্রকাশ্যে তার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি গলায় ফাঁস দেওয়া, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টা এবং শ্বাসরোধ করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি নরেন্দ্রপুর থানার পশ্চিম নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার। মহিলার পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই তাদের উপর অত্যাচার চলছিল। 2025 সালের 3রা সেপ্টেম্বর প্রথম হামলার পর আতঙ্কে পরিবার ঘরছাড়া হয়ে পড়ে। পরে পুলিশের উদ্যোগে বাড়ি ফিরলেও হুমকি ও নির্যাতন অব্যাহত ছিল বলে অভিযোগ। আরও দাবি, ফের একদল দুষ্কৃতী বাড়িতে হামলা চালিয়ে ওই মহিলার উপর নৃশংস হামলা চালায়। এই ঘটনায় অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফিরদৌস বেগমের অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত ফিরদৌস বেগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। নোটিশ এসেছে কোর্ট থেকে, আসার পরে কোর্টের নোটিশ দেখে আমি ঘরে ছিলাম, মেয়েকে পড়তে পাঠাবো বলে, দুটো খাইয়ে দিয়ে পড়তে পাঠাবো বলে সবাই মেয়েকে রেডি করছিলাম। ওরা ঘরে ঢুকে বলে, এই তুই আমার নামে অভিযোগ করেছিস কেন? গিয়ে আমি বলি, তোমরা আমার জমির উপরে আমি ঘিরতে গেলে, পাঁচিল দিতে গেলে বাধা দিচ্ছ কেন? আমার জমি তোমরা বাধা দেবে কিসের জন্য? এই বলে এই মত এইভাবে শুনবে না, একে যে যেমন পারছে তার কালকে সে তেমনভাবে মারছে। কালকে ওড়না দিয়ে ফাঁস এত জোরে টেনে ধরেছে, আমার ছোটো মেয়েটা এত কাঁদছে, বলছে যে আমার মা মরে যাবে, আমার মাকে ছেড়ে দাও। তখন আমার বাচ্চাটাকেও একটা মহিলা, পিঙ্কি বিবি, একটা খুন্তির বাড়ি আমার বাচ্চাটাকেও মারে। মেরে ওকে ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যায়। আমার জামা কাপড় সব ছিঁড়ে দেয়, আমার মাথার চুলটা কেটে দেয়। যেটা দিয়ে চুলটা আমার ন্যাড়া করছে সেটা দিয়েই বলছে জিভ কেটে দেবো তোর। এই জিভ নিয়ে সবসময় তুই আমাদের নামে অভিযোগ করিস? তো আজকের তোর কোন বাপ আসে দেখবো, এখানেই বেঁধে রাখবো, কে বাঁচাই তোদের আমি দেখবো। এত সাহস ওরা কোথায় থেকে পাচ্ছে? কি চাইছেন আপনারা? আমি এখন প্রশাসন আমাকে আশ্বাস দিয়েছে যেন সত্যি যেন এটা ওদের শাস্তি যেন দেয়। আজ যদি আমার কিছু হতো, আমার বাচ্চাটার কী হতো? আমার বাড়িতে আমার স্বামী ছিল না, কেউ ছিল না, আমার বাচ্চাটাকে নিয়ে আমি একা ছিলাম বাড়ি। তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী তারা হঠাৎ করে 5-6 জন আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বউকে চুল ধরে, মাথার চুল ধরে টেনে চামচ খুন্তি দিয়ে মারে। তারপর ওখান থেকে টেনে হিচড়ে বের করে, তার মধ্যে ওখানে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে জানে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় আমার মেয়ে চিল্লে ওঠে, কাঁদতে থাকে যে আমার মা মারা যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আমার মেয়েটাকেও মারতে থাকে, মেয়েটাকে মারে। তারপরে ওখান থেকে টেনে হিচড়ে বের করে আমাদের একটা জমি আছে, সেই জমিতে নিয়ে গিয়ে সেখানে ল্যাম্পপোস্টে বেঁধে, গোলকিপোস্ট ছিল সম্ভবত, গোলকিপোস্টে বেঁধে, সেখানে বেঁধে তাকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে মারতে থাকে। আর ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেয়, ন্যাড়া করে দেয়। দেওয়ার পরে বলে, তুই যদি কাউকে বলেছিস তোকে জিভটা বের কর, বলে গলা টিপে ধরে জিভ বের করে জিভটাও কেটে দেওয়ার চেষ্টা করে। তৃণমূলের দুষ্কৃতী এরা কি নাম? এদের নাম হচ্ছে তফিজউদ্দিন সর্দার, আচ্ছা, তারপরে জয়নাল গাজী, কিছু মহিলা আছে, এদের সবার নাম আমার ওয়াইফ জানে। এই 15 বছরের প্র্যাকটিস না যেটা হয়ে আছে, ওটা বন্ধ করুন। আইন নিজের হাতে নেওয়া যায় না। আইনটা কিন্তু যারা নিজের হাতে নিচ্ছেন, আইনের হাতটা অনেকটা বেশি লম্বা। আইন যখন আপনাদের পিছনে পড়বে, এরপরে আপনাদের খারাপ দিনের সূচনা শুরু হয়ে গেল। এটুকুই বলতে পারি যে আপনারা যা করেছেন তার জন্য আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। মানে কোনোভাবে নারী নির্যাতন আমরা মেনে নেব না। আপনাদের কেউ অধিকার দেয়নি। যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, বারবার বলে দিচ্ছি যে শুধরে যান। এখনো যদি না শুধরান, সে যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, ছেড়ে কথা বলা হবে না। তাকে যথেষ্ট পরিমাণ পানিশমেন্ট ভোগ করতে হবে।